জনাব মার্কো জুলিয়াস, ফিলাডেলফিয়ার লিজিয়ন বাহিনীর প্রধান। দুরুদ মহান সম্রাট হাদেরিয়ানুস, যিনি আমার খোদা, রোমের খোদা, জনগণের খোদা, সারা বিশ্বের খোদা। দুরুদ মহাশক্তিশালী জুপিটার খোদার প্রতি। দুরুদ সমস্ত খোদাদের ওপরে যারা পৃথিবীর বিভিন্ন অংশে দায়িত্ব পালন করছে। আলী জনাব ম্যাক্সিমেলিয়ানুস, প্রধান উপদেষ্টা। এই আসমান ও এই জমিনের খালেক ছাড়া বিশ্বে আর কোনো খোদার অস্তিত্ব নেই। ও কি বলছে? এই বিশ্বে আসমান ও জমিনের খালেক ছাড়া আর কোনো খোদার অস্তিত্ব নেই। এগুলো কি বলছে? ম্যাক্সিমেলিয়ানুস, হযরত ইব্রাহিমের খোদা, হযরত নূহের খোদা, হযরত মুসা কালিমুল্লাহর খোদা, হযরত দাউদ ও হযরত সুলেমানের খোদা এবং সর্বশেষ পয়গম্বরের খোদা, যিনি সমস্ত পয়গম্বরকে মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি সেই খোদা যিনি জুলুমকারীদের দোজখে নিক্ষেপের ওয়াদা করেছেন। ওইগুলো কি বলছে? মহান জুপিটার প্রতারিত হবে। সবচাইতে ভয়ঙ্কর দোজখ তাদের জন্য যারা ওই মূর্তির ইবাদত করে। কতক্ষণ পর্যন্ত এই অপমান সহ্য করব? তাকে গ্রেফতার করছেন না কেন? শান্ত হন বানু, শান্ত হন। হে মহান জুপিটার, ম্যাক্সিমেলিয়ানুস, কি বলছিস? জিউসের কসম আমি জানতাম। ম্যাক্সিমেলিয়ানুসের অবাধ্যতার কথা আমি আগেই বলেছি, কিন্তু কেউ পাত্তা দেয়নি। সে একা নয়, আমরাও জনাব ম্যাক্সিমেলিয়ানুসের কথার সত্যতা ঘোষণা করছি। আমরাও খোদার প্রতি ঈমান এনেছি। আমরা তোমাদের সকল খোদা জুপিটার, ইয়ানা, হারকিউলিস, সিবেল, আপোলন, মারুস, হাদেরিয়ানুস কোন খোদাগণকে আমরা চিনি না। কতক্ষণ পর্যন্ত আপনি এই রং তামাশা দেখবেন? এই অপমানের সাক্ষী হবেন? শান্ত হও বানু, জি বানু, বানু শান্ত হন। শান্ত হও। আমরা সেই মহান খোদা তাআলার ইবাদত করি যিনি অনন্তকাল ধরে আমাদের সাথে রয়েছেন। আমি তিনটে অবস্থায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করি না: রেগে গিয়ে, আনন্দের বশে এবং উৎসব মুখর পরিবেশে। ডিউক ক্লেটিয়ানুস, তুমিও কি ওদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চাও না? জনাব পুলুটুস, তোমার কি অবস্থা? জনাব জুলিয়াস, লজ্জা করো না, বলে ফেলো। সঙ্গে একাত্মতা ঘোষণা করা উচিত। কিন্তু আমরা সম্রাটকে কতল করব কিভাবে? তারা সম্রাটকে কতল করে ফেলেছে, এর চাইতে আর উত্তম পন্থায় কতল করা যেত না। আর কেউ আছে এদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে? হ্যাঁ, এখনো আছে, এখনো আছে যারা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে চায়। আমাদের ভাইরা যা কিছু বলেছে তার সত্যতা আমরা স্বীকার করে নিচ্ছি। সম্রাট আমাদের সবার মতনই একজন ইনসান, এর চাইতে বেশি কিছু নয়। তোমাদের বিবেক কি বলে যে একজন ইনসান অন্য এক ইনসানকে খোদা হিসেবে মেনে নিবে?
স্বর্ণ রৌপ্য ও পাথর দ্বারা তৈরি ভাস্কর্যকে কিভাবে ইবাদত করব? আমাদের খোদার কোনো শরিক নেই, কোনো পুত্র নেই। রাষ্ট্রীয় কার্যাবলী সম্পাদনের জন্য কারো দরকার নেই। ওরা খোদাগণকে রাগান্বিত করছে। ওরা কাফের হয়ে গিয়েছে। আমার দৃষ্টিতে ওদের শাস্তি ক্রুশবিদ্ধ করে হত্যা করা। তাদের ফাঁসি দাও! তাদেরকে ফাঁসি দাও! তাদেরকে ফাঁসি দাও! এটা কি ধরনের মস্করা ডিওক্লেটিয়ানুস? আলী জনাব, এরা নিজেদের বাপ দাদার মুখে কালিমা লেপন করেছে এবং গোলাম মুচি জোলাদের ধর্মে দীক্ষিত হয়ে আমাদের ধর্মকে অপমানিত করেছে। সেটা তো দেখতেই পাচ্ছি। এরা তোমার দরবারে কি করছে? আলী জনাব, এই পুরুষগুলো রোমের সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের বাপ দাদারা বছরের পর বছর সম্মান ও প্রতিপত্তি নিয়ে রোমের সম্রাটের ছায়াতলে বসবাস করেছে। আলী জনাব, আলী জনাব, এসব তো আপনি নিজেই জানেন, কিন্তু আমি জানি না কেন এরা পাগল হয়ে গিয়েছে। পাগল তুমি! তারাই পাগল যারা কাঠ পাথর দিয়ে নিজেদের আকৃতি তৈরি করে এবং তাদের ইবাদত করে। পাগল তো তোমরা, যারা নিজেদের খালেক ও সৃষ্টিকর্তা খোদা তালাকে না জেনে নিজেরা নিজেদের বড় বড় মূর্তি বানিয়ে নিজেদের খালেক বলে দাবি করছো। তোমরাই বলো পাগল কে? বলো। তোমরা পাগল, তোমরা এমন খোদার ইবাদত করো যার আকৃতি সম্পর্কে কিছুই জানো না এবং যার কোনো ভাস্কর্য তৈরি করতে পারো না। জেনোফোন বলেছেন, যদি গরু ঘোড়া সিংহ এদের হাত থাকতো এবং নকশা করতে পারতো, তবে নিজেদের মধ্যে খোদার প্রতিচ্ছবি দেখতো এবং সেটা বানাতো। যথেষ্ট আহম্মকি হয়েছে বুলুতুস, এবার একটু চুপ করে থাকো। আচ্ছা, এর চাইতে আর বড় ঠাট্টা তামাশা কি হতে পারে যে বলছো জুপিটার পৃথিবীতে রয়েছে আর অপুলুন তার পুত্র? তোমাদের চাইতে আর বড় জুলুমবাজ কে আছে? কেননা এই সকল বেহুদা ও ভিত্তিহীন কথাবার্তা সাধারণ মানুষকে গিলতে বাধ্য করছো। জনাব সম্রাট, আপনিই তো বলে থাকেন যে জনগণের বন্দিকে আপনার উপর সোপর্দ করা হয়েছে। খাবার থেকে দূরে থাকা এবং নিজের মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা কি আপনার রয়েছে? ব্যাস, যথেষ্ট হয়েছে। এদের গ্রেফতার করো। কতল করো, পুড়িয়ে মারা উচিত এদেরকে। বানু, না, আমি তাদের আপনি জিন্দা চুপ চাই। করুন। এদের এত সহজে মরে যাওয়া উচিত নয়। আমি তাদের জিন্দা চাই। আমি তাদের জন্য ভিন্ন নকশা এঁকেছি। আলী জনাব, আমি তাদেরকে বশ্যতা স্বীকার করিয়ে